সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব ইয়োগা ফিলোসফি নিয়ে। ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির আরেকটি পার্ট ইয়োগা ফিলোসফি। তো ইয়োগা ফিলোসফি জানার আগে আমাদের জানতে হবে আগে সাংখ্য ফিলোসফি। ঠিক আছে, তো সাংখ্য ফিলোসফির সাথে ইয়োগা ফিলোসফির কিন্তু অনেকটাই সম্পর্ক আছে। ঠিক আছে, তো সাংখ্য দর্শন সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা যোগ দর্শন সম্পর্কে আমরা অনেক কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, সাংখ্য দর্শনের প্রবর্তক ছিলেন হচ্ছে মহর্ষি কপিল, আর যোগ দর্শনের প্রবর্তক হলেন ঋষি পতঞ্জলি। ঠিক আছে, সাংখ্য দর্শন কী ছিল? তত্ত্বমূলক, আর যোগ দর্শন হলো প্রয়োগমূলক বা প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তো যোগ দর্শন সম্পর্কে আগে আমরা জেনে নিই। আজকে যোগ দর্শন হলো ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধন প্রণালী সম্পর্কিত একটি দর্শন। সংস্কৃত যোগ শব্দটির একাধিক অর্থবার রয়েছে। ঠিক আছে, এটি সংস্কৃত জুজ ধাতু থেকে ব্যুৎপন্ন, যার অর্থ হলো কি নিয়ন্ত্রণ করা, যুক্ত করা বা ঐক্যবদ্ধ করা। যোগ শব্দটির আক্ষরিক অর্থ তাই হলো যুক্ত করা, ঐক্যবদ্ধ করা বা সংযোগ। ঠিক আছে, আর এই যোগ দর্শনের প্রবর্তক হলেন ঋষি পতঞ্জলি। এই জন্য এই দর্শনের অপর নাম পতঞ্জলি দর্শন। ওকে, দর্শনে ঋষি পতঞ্জলি কিন্তু এখানে আত্মা নিয়ে আলোচনা করেছেন, বা সোল, যে দুটি ভাগে নিয়ে ভাগও করেছেন। একটি হলো হাইলি সোল আর একটি হলো জেনারেল সোল, বা সাধারণ পুরুষ আর হচ্ছে বিশেষ পুরুষ। ঠিক আছে, সাধারণ পুরুষ মানে কি তোমার নিজের আত্মা, আর হাইলি পুরুষ বা বিশেষ পুরুষ মানে হলো কি তোমার আত্মার সাথে তো গডের সাথে সরাসরি কন্ট্যাক্টিং যেটা ব্যাপার, সেটাকে তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, যোগ শব্দটি এখানে প্রথম উল্লিখিত হয়েছে কঠোপনিষদে, যেমন বেদ উপনিষদ আছে সেরকম একটি কঠোপনিষদ। ঠিক আছে, উক্ত গ্রন্থে এই যোগ শব্দটির অর্থ ইন্দ্রিয় সংযোগ ও মানসিক প্রবৃত্তিগুলির উপর নিয়ন্ত্রণ স্থাপনের মাধ্যমে চেতনার সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া। যোগ ধারণার বিবর্তন যে সকল গ্রন্থে বিধৃত হয়েছে সেগুলি কি আছে? বিভিন্ন উপনিষদ সমূহ আছে, মহাভারত, ভগবদ্গীতা ও পতঞ্জলির যোগসূত্র। যোগের উল্লেখ শ্বেতাশ্বতর উপনিষদেও আছে। হিন্দু দর্শনে যোগ দর্শন হলো যোগ দর্শন 6টি মূল আস্তিক দার্শনিক আছে, তার মধ্যে এটি একটি অন্যতম শাখা যোগ দর্শন। ঠিক আছে, যোগ শাখাটি সাংখ্য শাখাটির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমাদের ফার্স্টেই বলেছিলাম যে সাংখ্য দর্শন না জানলে কিন্তু এই যোগ দর্শন সম্পর্কে অনেক কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, তো পতঞ্জলি বর্ণিত যোগ দর্শন সাংখ্য দর্শনের মনস্তত্ত্ব, সৃষ্টি ও জ্ঞান সংক্রান্ত দর্শন তত্ত্বকে গ্রহণ করলেও এই সাংখ্য দর্শনের তুলনায় পতঞ্জলির যোগ দর্শন কিন্তু ঈশ্বরের খুব বিশ্বাসী, তারা খুব ঈশ্বর মানে। ঠিক আছে, পতঞ্জলি কিন্তু তার সাধনপাদের দ্বিতীয় সূত্র যোগের যে সংজ্ঞা দিয়েছেন সেটিকেই তার সমগ্র গ্রন্থের সংজ্ঞামূলক সূত্র বলে কিন্তু এখানে মনে করা হয়। সেটি কী ছিল? যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ হলো মনের চিত্ত পরিবর্তন, বৃত্তি নিবৃত্তি নিরোধ। ঠিক আছে, তাহলে মনের পরিবর্তন নিবৃত্তি মানে কি চিত্ত বৃত্তি নিরোধ। ওকে, অর্থাৎ চিত্তকে বিভিন্ন প্রকার বৃত্তি বা পরিণাম গ্রহণ করিতে না দেওয়াই হলো যোগ, মানে কি মনকে কোনো কিছু পরিবর্তন বা নিরোধ করতে দেবে না, সেটাই হলো যোগ। আর স্বামী বিবেকানন্দ এই সূত্রটির ইংরেজি আবার অনুবাদও করেছেন। সেটি কি? ইয়োগা ইজ রিস্ট্রেনিং দ্য মাইন্ড স্টাফ ফ্রম টেকিং ভ্যারিয়াস ফর্মস। ওকে, আমাদের পয়েন্ট কি আছে? রিলেশনশিপ বিটুইন সাংখ্য অ্যান্ড ইয়োগা ফিলোসফি। সাংখ্য ও যোগ দর্শনের মধ্যে সম্পর্ক। এর ভিতরে কী আছে? দার্শনিক তত্ত্বের দিক থেকে সাংখ্য ও যোগ দর্শনের মধ্যে প্রভেদ কিন্তু খুবই সামান্য, তাই এই দুটোকে পরস্পর সমান্তরাল দর্শনও বলা হয়। মহর্ষি কপিলের সাংখ্য দর্শনের স্বীকৃত পঞ্চবিংশতি তত্ত্বে কোনো ঈশ্বরকে কিন্তু স্বীকার করা হয়নি। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে খেয়াল করবে যে ওখানে কিন্তু কোনো ঈশ্বরকে স্বীকার করা হয়নি। ঠিক আছে, সাংখ্যের পঞ্চবিংশতি তত্ত্ব বা 25টি যে প্রতিপাদ্য আছে সেগুলি কি কি আছে? পুরুষ, প্রকৃতি, মহৎ বা বুদ্ধি, অহংকার, চিত্ত বা মন, পঞ্চজ্ঞানেন্দ্রিয় বলতে আমরা কী বুঝি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। ঠিক আছে, নেক্সট 7 নম্বর পয়েন্ট কী আছে? পঞ্চকর্মেন্দ্রিয় বলতে আমরা কী বুঝি? বাক, পানি, পাদ, বায়ু,
উপস্থ। আর নেক্সট 8 নম্বর পয়েন্ট কী আছে, পঞ্চ তন্মাত্র বা পঞ্চ সূক্ষ্মভূত বলতে কী বুঝি আমরা, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। নেক্সট কি পঞ্চ স্থূলভূত বা পঞ্চ মহাভূত। এর ভিতরে কী আছে, ক্ষিতি বা পৃথিবী, ক্ষিতি মানে কিন্তু পৃথিবী, ঠিক আছে। আর অপ মানে জল, তেজ বা অগ্নি, মরুত বা বায়ু, আকাশ বা বোম, ঠিক আছে। অন্যদিকে পতঞ্জলি কিন্তু আবার যোগ দর্শনে এই যে সাংখ্যের 25টি যে আমরা প্রতিপাদ্য দেখলাম, এর সাথে কিন্তু তিনি আরও একটি অতিরিক্ত তত্ত্ব জুড়েছে, সেটি কি ঈশ্বর তত্ত্ব, ঠিক আছে। এই ঈশ্বর তত্ত্ব আবার স্বীকৃত হয়েছে বলেই নিরীশ্বর সাংখ্যের বিপরীতে যোগ দর্শনকে শেষর সাংখ্য কিন্তু বলা হয়ে থাকে। শোন কেবল তত্ত্ব নিধিধ্যাসন বা নিধিধ্যাস যাই বলো না কেন এবং বৈরাগ্য অভ্যাসের দ্বারা আত্মসাক্ষাৎকার বিশ্বাসী তাকে কি বলেছে, সাংখ্য দর্শন। এবং যে দর্শন তপ, সাধয় ও ঈশ্বর প্রণিধান রূপ ক্রিয়ার সাহায্যে আত্মসাক্ষাৎকার বিশ্বাসী তাকে কি বলা হয়, যোগ দর্শন বলা হয়, ঠিক আছে। সাংখ্য বর্ণিত পুরুষ তত্ত্ব, প্রকৃত তত্ত্ব, জগত পরিণাম, সৎকার্যবাদ এবং মোক্ষ এসব যোগসম্মত। তবে কৈবল্য বা মোক্ষ লাভের উপায় সম্পর্কে যোগ দর্শনে সাংখ্যের অতিরিক্ত কিছু আবার নির্দেশ দেওয়া আছে। সাংখ্য দর্শনে বিবেক জ্ঞানকে কিন্তু ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং কৈবল্য লাভের উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তোমরা আগের আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখবে যে ত্রিবিধ দুঃখের কথা কিন্তু সাংখ্য দর্শনে বলা হয়েছিল। অন্যদিকে কি যোগ দর্শনে বিবেক জ্ঞান লাভ ও কৈবল্য প্রাপ্তির জন্য অতিরিক্ত কিছু প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রক্রিয়াগুলিকে কিন্তু এখানে এক কথায় যোগ বলা হয়েছে। দর্শনে এই যোগী তত্ত্বজ্ঞান লাভ এবং দুঃখ নিবৃত্তির কিন্তু প্রধান উপায়, ঠিক আছে। যোগের দ্বারাই পুরুষ বা আত্মা স্বস্বরূপ উপলব্ধি করতে পারে। এই মতে ঈশ্বর প্রণিধান পুরুষের প্রত্যক্ষ লব্ধ অভিজ্ঞতা। এখানে পুরুষ মানে কিন্তু সেই পুরুষ না, মানে মেল ওরম পুরুষ নেই, এখানে পুরুষ মানে কিন্তু আত্মা, ঠিক আছে। এখানে আত্মার কথা বলা হয়েছে। তাই সাংখ্য দর্শনকে তত্ত্বমূলক দর্শন এবং যোগ দর্শনকে প্রয়োগমূলক দর্শন বলা হয়ে থাকে। এছাড়াও জগতের বিবর্তন, ভ্রমের ব্যাখ্যা, মোক্ষের স্বরূপ এবং ঈশ্বর কর্তৃত্বের বিষয় সাংখ্য ও যোগের মধ্যে যে মত পার্থক্য রয়েছে, সাংখ্য পরিণামবাদ হলো অচেতন উদ্দেশ্যবাদ, কিন্তু যোগ পরিণামবাদ হলো কি সচেতন উদ্দেশ্যবাদ, ঠিক আছে। সাংখ্য পরিণামবাদ কি অচেতন উদ্দেশ্য, আর যোগ দর্শন কি আছে, যোগ দর্শন হলো চেতন সচেতন। যোগমতে ঈশ্বরই যেহেতু বিবর্তন প্রক্রিয়ার কর্তা, তাই জগতের বিবর্তন কখনোই অচেতন হতে পারে না, ঠিক আছে। কারণ যারা যোগ দর্শনের ভিতরে আছে তারা কিন্তু ঈশ্বরকে খুবই বিশ্বাস করে। তারা মানে যে ঈশ্বর যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাহলে এই ঈশ্বর তাই এই জগতের বিবর্তন কখনোই অচেতন হতে পারে না। মোট কথা পতঞ্জলি তার যোগসূত্রে জগত বহির্ভূত যে অতিরিক্ত ঈশ্বর তত্ত্ব স্বীকার করেছেন, তার ফলে জগতের অভিব্যক্তি, কল্পান্তে প্রলয় ও তার গতি প্রকৃতি সম্পর্কে যোগমত ও সাংখ্যমত থেকে ভিন্ন হয়ে পড়েছে। কারণ সাংখ্যমতে ঈশ্বরের অতটা কথা নেই, কিন্তু যোগমতে ঈশ্বরকে নিয়ে খুবই বিশ্বাসী তারা এবং তাদের কথা উল্লেখ করেছেন। আছে ইয়োগিক স্ক্রিপচার বা যোগশাস্ত্র। যোগ দর্শনের মতে আত্মার বন্ধন বিবেক জ্ঞান দ্বারা মুক্তি সম্ভব। মানে যোগ দর্শনের মতে আত্মার বন্ধন, আমাদের যে আত্মার বন্ধন আছে সেটি বিবেক জ্ঞান দ্বারাই মুক্তি সম্ভব, ঠিক আছে। এবং যোগ সাধনার দ্বারা এই বিবেক জ্ঞান লাভ করা যায়। যদি আমরা যোগ সাধনা করি তাহলে আমরা এই বিবেক জ্ঞান লাভ করতে পারবো। এই জন্য যোগ দর্শন যোগ সাধনার পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বলা হয় আত্মশুদ্ধির জন্য যোগ দর্শনের নির্দিষ্ট প্রক্রিয়া খুবই সহায়ক। মহর্ষি পতঞ্জলি এই যোগসূত্র যোগ দর্শকের উপর মোট 194টি সূত্র রয়েছে। এই সূত্রগুলিকে আবার 4টি পরিচ্ছদ বা পাদে বিভক্ত করা হয়েছে। এই 4টি পরিচ্ছদ কী আছে, সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং লাস্ট কৈবল্যপাদ, ঠিক আছে। সমাধিপাদে আছে কি 51টি সূত্র, সাধনপাদে আছে 55টি সূত্র, বিভূতিপাদে আছে 54টি সূত্র এবং কৈবল্যপাদে আছে 34টি সূত্র।
পাদ বলতে এখানে কি বোঝাচ্ছে এর ভিতরে, এই পাদে যোগের যে লক্ষণ, স্বরূপ ও প্রাপ্তির উপায় এখানে বর্ণনা করা হয়ে থাকে। নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখছি সাধন পাদ। এখানে কি হয়, এই পাদে অবিদ্যা সহ বিভিন্ন প্রকার ক্লেশকে সমস্ত দুঃখের কারণ বলা হয়েছে। যেসব পাদে কোনো বিদ্যা নেই সেই রকম বিভিন্ন প্রকার ক্লেশকে সমস্ত দুঃখের কারণ এখানে বলা হয়ে থাকে। এই পাদে যোগের 8টি অঙ্গের তথা কি অষ্টাঙ্গিক যে যোগ সেই যোগের বর্ণনা এখানে রয়েছে। তাহলে কি সাধন পাদে অষ্টাঙ্গিক যোগের বর্ণনা রয়েছে। পয়েন্ট কী আছে, বিভূতিপাদ। এর ভিতরে কী আছে, অষ্টাঙ্গ যোগের মধ্যে যে ধারণা, ধ্যান এবং সমাধি একত্রে থাকে, এই তিনটিকে একত্রে কি বলা হয়, এখানে সংযম বলা হয়ে থাকে। কোনো সাধক যাতে ভুল করে যে সিদ্ধি লাভের প্রলোভনে না পড়েন সেই দিকেও কিন্তু এখানে সতর্ক করা হয়েছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে কৈবল্যপাদ। মুক্তি প্রাপ্তিতে সক্ষম চিত্তের স্বরূপ বর্ণনা এখানে করা হয়েছে। মানে মুক্তি যখন প্রাপ্তি হয় তখন যে সক্ষম মনের যে স্বরূপ বর্ণনা করা হয় সেটি এখানে রয়েছে। যোগ দর্শনের জন্য যে যে সংখ্যা তৈরি হতে পারে তার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। শেষে সমাধিস্থ পুরুষের স্বরূপ এখানে বর্ণনা করা হয়ে থাকে। কিন্তু 4টি অঙ্গ বিশিষ্ট হয়ে থাকে, সেগুলি কী আছে, হেয় হেতু, হান ও হানোপায়। ঠিক আছে, হেয় হলো কিন্তু এখানে সংসার, আর হেয় হেতু হলো কি সংসার হেতু। এখানে হেতু বলতে প্রকৃতি ও পুরুষের এখানে সংযোগ বোঝায়। প্রকৃতি পুরুষ মানে সেই পুরুষ না, এখানে মন। ঠিক আছে, মনের সংযোগ বোঝায়। হান হলো মোক্ষ বা কৈবল্য, এবং হানোপায় হলো মোক্ষের বা কৈবল্যের উপায়। ঠিক আছে, এটা যোগ দর্শন বা ইয়োগা ফিলোসফি হলো অনেক একটা বড় একটা অধ্যায়। তো এখানে একটা ভিডিওর মাধ্যমে এটা কমপ্লিট করা যাবে না পুরোটা। তো আমরা নেক্সট ভিডিওতে আনবো। সেখানে থাকবে টাইপস অফ ইয়োগা থাকবে। ঠিক আছে, থিওরি অফ গড ইন ইয়োগা ফিলোসফি থাকবে। আজকে এই পর্যন্তই।